মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, 3 জন মারা গিয়েছেন, বিএসএফও গুলি চালিয়েছে, এবং তারপর তিনি বললেন সিএসকে দিয়ে গোটা বিষয়টি তিনি দেখবেন এবং বিএসএফ গুলি চালিয়েছে তার সঙ্গে যারা মারা গিয়েছে সেই সরাসরি লিঙ্কটা বোঝার চেষ্টা করব আজ। কারণ প্রশ্ন উঠছে, পুলিশ প্রেস কনফারেন্স করে জানিয়েছিল যে পুলিশের তরফ থেকে গুলি চালানো হয় যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একজনের মৃত্যু গুলিতে হয়েছে সেই খবর উঠে এসেছিল, আর 2 জনের মৃত্যু তাদের বাড়ি থেকে টেনে হিঁচড়ে নিয়ে কুপিয়ে খুন করার কোপানোর কারণে হয়েছে। বিএসএফ এর গুলির কারণে কার মৃত্যু হয়েছে সেই তথ্য আজ বাংলার মানুষ জানতে চাইছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যে তথ্য দিলেন সেটার বিষয়ে আরও বিশদে আপনার ভোটাররা জানতে চাইছেন। আমরা যাদের মুখ্যমন্ত্রী আপনাকে সম্মান করি, আমরা জানতে চাইছি কি বিষয়টার মধ্যে কি ধোঁয়াশা উঠে আসছে, থেকে যাচ্ছে পুলিশ বলছে পুলিশ গুলি চালিয়েছে এবং দেখা যাচ্ছে বাড়ি থেকে কুপিয়ে বের করে খুন করা হচ্ছে, আপনি বলছেন বিএসএফ এর গুলিতে খুন হয়েছে। প্রশ্ন থাকছে, আজ প্রশ্ন করছি আমি কিশলয়ের অগ্নিবাণে আমার একমাত্র প্রথম এবং একমাত্র অগ্নিবাণ, মমতার দেশ বিরোধী অবস্থান কি পরিকল্পিত নাকি পিঠ বাঁচাতে? একটা হয় আমি পরিকল্পনা করলাম যে আমি এইভাবে দেশ বিরোধী অবস্থান নিয়ে এই জিনিসগুলো করব, আরেকটা হচ্ছে আমি নিজের পিঠ বাঁচাতে, আমার ব্যর্থতা ঢাকতে যা মাথায় আসে সেটা বলে দিলাম সেই সময়, যাতে সেই সময় কোনোভাবে সিচুয়েশন থেকে বেরিয়ে যাওয়া যায়। কোনটা? এই দুটোর মধ্যে বোঝার চেষ্টা করবো, অ্যানালাইজ করব। আজ অ্যানালিসিসের দিন, আজ অ্যানালিসিস করার দিন, অ্যানালাইজ করার দিন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফ ছেলে ঢোকাচ্ছে, বিএসএফ টাকা দিয়ে লোক ঢোকাচ্ছে, এই সমস্ত কথা যে বলছেন এর কি প্রমাণ আছে, কোথায় দেখা গেছে, কোন কাগজে লেখা রয়েছে? আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওয়ে যারা উপস্থিত রয়েছেন প্রত্যেকের সঙ্গে আলাপ করাবো। আমার সঙ্গে উপস্থিত রয়েছেন বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পণ্ডা, আমার সঙ্গে উপস্থিত রয়েছেন অনির্বাণ ব্যানার্জি, আইনজীবী তথা তৃণমূলকে সমর্থন করেন, আমার সঙ্গে রয়েছেন ঝন্টু বড়াইক অধ্যাপক, আমার সঙ্গে রয়েছেন অরিন্দম আচার্য প্রাক্তন পুলিশ কর্তা, এবং কিছুক্ষণের মধ্যে আমার সঙ্গে জয়েন করবেন কর্নেল রাজীব কুমার শ্রীবাস্তব প্রাক্তন সেনাকর্তা। আমি শুরু করব অরিন্দম বাবুকে দিয়ে, কারণ পুরো বিষয়টি অত্যন্ত টেকনিক্যালি বুঝতে হবে যে বিএসএফ একদিকে বিএসএফ কদিন আগে পুলিশ প্রেস কনফারেন্স করে জানিয়েছিল পুলিশ গুলি চালাতে বাধ্য হয়েছে সিচুয়েশন নিয়ন্ত্রণ করতে। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন কয়েকজনের মৃত্যু হয়েছে, বিএসএফও গুলি চালিয়েছে এবং সেই গুলিতে কি হয়েছে সেটা আমরা তদন্ত করে দেখব। স্টেটমেন্ট শুনে মনে হচ্ছে তিনি বলছেন বিএসএফ এর গুলি চালানোর কারণে মৃত্যু হয়েছে, যদিও কোট আনকোট তিনি এই কথা বলেননি, কিন্তু যদি শুনি যে মৃত্যু হয়েছে বিএসএফ গুলি চালিয়েছে, এই দুটো স্টেটমেন্ট তো তাই বোঝা যায়, বা আমার বুঝতে ভুল হতে পারে, আমি অনির্বাণ বাবুর কাছেও বোঝার চেষ্টা করব। দ্বিতীয় কথা, তিনি সরাসরি বলেছেন বিএসএফ টাকা নিয়ে ছেলে ঢোকাচ্ছে ওপার থেকে, বাংলাদেশের বর্ডার থেকে। আমি পুলিশি নজর থেকে বলছি এই কথাটার মধ্যে কতটা সারাংশ থাকতে পারে? বিএসএফ ওপার থেকে টাকা নিয়ে কি ছেলে ঢোকায়, কিংবা বিএসএফ এর গুলিতে কি কারোর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে? অরিন্দম বাবু বলুন। দেখুন, গত মোথাবাড়িতে যখন ঘটনাটা ঘটে আপনারা জানেন, সেটা পরবর্তীকালে পুলিশের যে ইনফরমেশন ছিল, অ্যাকশন ছিল, সেটা আমরা জানি, ইন্টেলিজেন্স কীভাবে ফেলিউর ছিল সেটাও জানি। কিন্তু আপনাকে আজকে আমি বলছি যে এই যে কথাটা, দেয়ার ইজ নো ম্যাটেরিয়াল অন রেকর্ড টু শো দ্যাট এ স্টেট হ্যাজ ফেইলড টু পারফর্ম ইটস অ্যাপ্লিকেশন অ্যান্ড ডিসচার্জ ইটস কনস্টিটিউশনাল ডিউটি। কে বলেছিল? সেটা বলেছিল শনিবার দিন 7 তারিখ রাত্রেবেলা, ইন ভিউ অফ ভেরি ইমার্জেন্ট সিচুয়েশন অন বিহাফ অফ স্টেট গভর্নমেন্ট, একজন অ্যাডভোকেট বলেছিলেন। ভাবতে পারেন যে আজকে মুর্শিদাবাদে যখন আগুন জ্বলছে, বাড়ি থেকে মানুষ পালাচ্ছে, সেইখানে জনস্বার্থ মামলা হয়ে যখন হাইকোর্টকে বলল ইমিডিয়েট ওখানে বিএসএফ পাঠাতে হবে বা কেন্দ্রীয় বাহিনী হতে, তখন স্টেট গভর্নমেন্টে একজন অ্যাডভোকেট বলছে ওখানে কিছুই হয়নি। তাহলে সেটা কে? আমি আজকে মুর্শিদাবাদের অনেকের সাথে কথা বলছি যে সেই দিন রাত্রে, মানে 8 তারিখ থেকে বা রাত্রেবেলা 27 তারিখ থেকে যদি আজকে বিএসএফ না ইন্টারফেয়ার করতো তাহলে আরো সর্বনাশ হতো। রাজ্য তো গেছিল বিএসএফ এর কাছে, রাজ্য তো রিকোয়েস্ট করেছিল। আমি বলছি যে সেই দিন যে ফোর্স বিএসএফ পাঠানো হলো, পরবর্তীকালে রাজ্য সরকার আরো বেশি চাইলো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আজকে মুর্শিদাবাদের মানুষগুলো যে বলছে জনস্বার্থ মামলা যিনি করেছিলেন তিনি হচ্ছেন বিরোধী দলনেতা মিস্টার শুভেন্দু বাবু। উনি যদি না করতেন তাহলে আরো ভয়ঙ্কর রূপ দেখতে পারতাম। আজকে তোমরা বলছো, অনেকে বলছেন যে বিএসএফকে টপকে নাকি আজকে লোক, আচ্ছা
সোর্স ইনফরমেশন ডিআইবি কোথায় ছিল? বারবার মুখ্যমন্ত্রী যে বছরের প্রথম দিন থেকে বলছে যে ডিআইবি টোটালি ফেইলিউর, শার্প লুকআউট শুড বি মেইনটেইন টু প্রিভেন্ট আনওয়ান্ট ইনসিডেন্ট। আচ্ছা, বিএসএফ না তো টপকে চলে এলো, কিন্তু তার পরবর্তীকালে জামাইয়া ধরে কি জলের তলায় ছিল না আকাশে ছিল? তারা তো বাড়িতে বাড়িতে শেল্টার দিয়ে রেখেছিল। তা না তো এত বড় ইনসিডেন্ট দিনের পর দিন বাংলাদেশ থেকে যখন 1971-47-এ যখন নাকি মানুষ শরণার্থী আসছিল, সেই দৃশ্যটিকে আমরা দেখতে পাচ্ছি না। সেই দৃশ্যটাকে আমরা দেখতে পাচ্ছি না, কিভাবে মহিলারা অত্যাচারিত আজকে ঘরে চলে আসছে, আজকে খাল বিল হয়ে নদী হয়ে আজকে বেরিয়ে চলে আসছে শেল্টারের জন্য। শুধু সন্তানকে 8 দিন না 9 দিনে একটা বাচ্চাকে নিয়ে বলছে আমি এখানে থাকবো, আমি বাড়ি যাব না, বাড়ি গেলে আমার সন্তানকে হত্যা করে ফেলবে এরা। তুমি কিশোর, তুমি আমাকে কথা বলছো টোটালি ফেইলিউর। অ্যাডমিনিস্ট্রেশন আজকে টোটালি ফেইলিউর টু কালেক্ট দ্য ইনফরমেশন টু প্রিভেন্ট এনি আনটোয়ার্ডস ইনসিডেন্ট। আজকে দেখো নেটে আজকে নির্লজ্জ, তুমি দেখো খালি নেটে দেখো, মুর্শিদাবাদ ইস্যু লিখছে কমিউনাল মানে হারমোনি আজকে কিভাবে ব্রেকডাউন হয়েছে, কমিউনাল আজকে যেভাবে নাকি অ্যাটাক হয়েছে। এই কথাগুলো শুনতে ভালো লাগছে। আমরা সন্দেশখালিতে দেখেছি যে আজকে স্পষ্ট চতুর্দিকে আজকে লেখা দিচ্ছে যে আজকে কমিউনাল শেষ করছে। একটা কথা বলে, ফেব্রুয়ারির শেষের দিকে মিস্টার অজিত দোভাল এসেছিলেন, সেখানে উনি স্পষ্ট করে বলেছিলেন যে অলরেডি 18 জন আজকে সন্ত্রাসবাদী অ্যারেস্ট হয়েছে আসাম এবং ওয়েস্ট বেঙ্গলে। উনি একটা মেসেজ দিয়েছিলেন যে কিভাবে বাংলাদেশ থেকে ঢুকছে এবং হাই অফিসিয়ালদের একটা ইনফরমেশন দিয়েছিলেন ফেব্রুয়ারির শেষে। আমরা কি সেই দৃশ্য দেখতে পাচ্ছি না? সবটা তো বিএসএফ করাচ্ছে, বিএসএফ করছে তো। আমি বলছি বিএসএফ, ধরো আমি একটা কথা বলছি, আমি মেনে নিলাম বিএসএফ। আচ্ছা, বিএসএফ যখন ঢুকছে তার পরবর্তীকালে তারা থাকছে কোথায়? তারা মাটির তলায় থাকছে না জলে থাকছে না? রাজ্য সরকার তো কেন্দ্রের সঙ্গে কোঅপারেটিভ ফেডারালিজমে বিশ্বাস করে, তাই তারা বিএসএফ ঢুকিয়েছে বলে তারা আর কিছু করছে না। অরিন্দম দা, বিএসএফ ঢুকিয়েছে তাই তারা ওরকমই রাখা হচ্ছে কোঅপারেটিভ ফেডারালিজম। শোনো, সেটা করছে ফেডারেল স্টেট। আমি একটা কথা বলছি, লাস্ট একটা কথা বলছি, যে থাইল্যান্ডে আজকে এখান থেকে 4000 কিলোমিটার দূর আজকে ইন্ডিয়া গভর্নমেন্ট প্রচুর পাঠাচ্ছে, আজকে মায়ানমারে পাঠাচ্ছে আজকে 3000 কিলোমিটার, কিন্তু আজকে মুর্শিদাবাদে মাত্র 150 কিলোমিটার, সেইখানে আজকে আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট কি করছে তুমি আমাকে বলো? কেন আজকে এই কথা বলছে? কেন আজকে স্বরাষ্ট্রমন্ত্রী কিছু অ্যাকশন নিতে পারছে না? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।